44তম বিসিএস গণিত পরীক্ষা ৩/১/২০২৩ গণিত অংশের সমাধান। এখানে ১ নাম্বার বলছে ১ নাম্বারের ক সরল করো। তাহলে এখানে 0.3 পৌনপুণিক এর 0.83 পৌনপুণিক ভাগ 0.5 গুণন 0.1 পৌনপুণিক যোগ 0.035 পৌনপুণিক ভাগ 0.08 পৌনপুণিক। তাহলে এখন পৌনপুণিক উঠে গেলে নিচে একটা 9 আসে, তাহলে উপরে 3 নিচে আছে 9 এর। তারপরে এখানে 83 3-এর উপর পৌনপুণিক আছে, তাহলে 83 পৌনপুণিক দশমিক সব উঠে গিয়ে 83 বসবে। বিয়োগ পৌনপুণিকের সামনে যে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো বিয়োগ হবে। তার পৌনপুণিকের সামনে শুধু 8 আছে, 8 বিয়োগ, আর পৌনপুণিকের কারণে 9, আর পৌনপুণিকের সামনে দশমিকের পরে একটি সংখ্যা আছে, এই জন্য একটা শূন্য। ভাগ ভাগ, এরপরে এখানে 5 উপরে দশমিক উঠে দিলে নিচে 10 আসে, গুণন এখানে পৌনপুণিক উঠে দিলে 1/9 আসে, তারপরে যোগ এখানে 0.35, এখানে 5-এর উপর পৌনপুণিক আছে, তাহলে দশমিক এবং পৌনপুণিক বাদ দিলে এখানে আমরা 35 পাচ্ছি, এখানে 35 বসাবো। বিয়োগ এখন পৌনপুণিকের সামনে যতগুলো সংখ্যা আছে ততগুলো বিয়োগ হবে, তাহলে পৌনপুণিকের সামনে শুধু 3 আছে, তাহলে এই জন্য 3 বিয়োগ, এখানে পৌনপুণিক উঠে গেলে 9 আসবে, আর পৌনপুণিকের সামনে এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে 3, এই জন্য একটা সংখ্যার কারণে একটা শূন্য আসছে। এরপরে ভাগ, এরপরে হচ্ছে 0.08, 8-এর উপর পৌনপুণিক আছে, তাহলে এখানে পৌনপুণিক আর দশমিক বাদ দিলে আমরা পাচ্ছি শুধু 8 বিয়োগ, তাহলে এখানে 0, তার কোনো সংখ্যা না থাকলে এখানে 0 বিয়োগ, আর এখানে পৌনপুণিক 8-এর উপর পৌনপুণিক উঠে গিয়ে একটা 9 আসছে, আর 8-এর সামনে এবং দশমিকের পরে একটা 0 আছে, এই জন্য 9-এর পরে একটা 0 আসবে। এরপরে এখানে আমরা 3/9 ঠিক রাখবো। এর এখানে বিয়োগ করবো, 83 থেকে 8 বিয়োগ করলে এখানে 75 আসে, নিচে 90, ভাগ এখানে 5 আর 1 গুণ করলে 5 হবে 90, 9 90 যোগ, তারপরে 35 থেকে 3 বাদ দিয়ে 32/90 ভাগ, তারপরে এখানে 8 থেকে 0 বিয়োগ করলে 8 থাকে 8/90। এরপরে আমরা উপরে 5 নিচে 18, কারণ এখানে কাটাকাটি করি, 3 3 9, 3 5 75, আবার 5 18 গুণ করলে 90 হয়, আর 5 5 25, তাহলে উপরে পাচ্ছি 5 নিচে 18 ভাগ 5/90 প্লাস 32/90 ভাগ 8/90। এখন 5/18 গুণন, ভাগটা গুণন করে দিন, 90/5 এটা উল্টে যাবে, যোগ এখানে 32/90 ঠিক থাকবে, এখানে ভাগটা উল্টে গেল, গুণ করে দিলাম, এই জন্য ভাগটা গুণ করে দিলে 8/10 উল্টে যাবে, উপরে 90 হবে, নিচে 8 হবে। এরপরে এখানে পাচ্ছি 5 এবং এখানে পাচ্ছি 4, 5 যোগ 4, তাহলে পাচ্ছি 9, এখানে অ্যান্সার। 1-এর খ যদি m পাওয়ার x ইকুয়াল n পাওয়ার y ইকুয়াল p পাওয়ার z ইকুয়াল r পাওয়ার w হয়, তবে দেখাও যে log n পাওয়ার m p r ইকুয়াল y ইন্টু 1/x প্লাস 1/z প্লাস 1/w। এখানে mx সমান n, যদি mx সমান আমরা ny নেই, তাহলে এখানে m এর পাওয়ার x, xটা যদি সমান চিহ্নে পার হয়ে যায় তাহলে অবশ্যই গিয়ে ভাগ হয়ে যাবে, এই জন্য m ইকুয়াল n উপরে y/x হয়েছে। ঠিক একইভাবে mx সমান যদি pz নেই, তাহলে এখানে pz সমান যদি আমরা ny নেই, তাহলে জেডটা সমান চিহ্ন পার হয়ে গেলে ভাগ হয়ে গেল, তাহলে আর ডাব্লিউ সমান সমান যদি আমরা ny নেই, তাহলে আর টাইপ এখানে ডাব্লিউটা পার হয়ে গেলে এবার সে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণে পেলাম, তাহলে 1 2 3 এখানে আমরা গুণ করব, তাহলে MPR, আর এখানে আমরা যদি 3টা গুণ যদি করি, এগুলো গুণ করলে 3টা n, 3টা n এর মধ্যে একটা n নেই, আর গুণগুলো সব যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো এখানে যোগ হয়ে গেল। এরপরে এখন আমরা log n, তার মানে এখানে n এর যে পাওয়ারটা আছে এটা যদি এ পাশে নিয়ে আসি, আর এ পাশে অ্যাম্পিয়ার যদি এ পাশে নিয়ে আসি, তাহলে এটা n এর উপর পাওয়ার হয়ে যাচ্ছে, তাহলে log
এন অ্যাম্পিয়ার, মানে লগের উপর আমরা এখানে একটা সূত্র আছে লগের, লগ এ এন, লগ এ এন সমান সমান হচ্ছে কি এক্স। তো সেই হিসেবে লগ এন অ্যাম্পিয়ার ইকুয়াল, এপাশে পাওয়ারগুলো সবগুলো আমরা যোগ অবস্থায় রেখে দেব, কারণ এনটা সমান চিহ্ন, এই পাওয়ারগুলো সমান চিহ্ন এপাশে আসছে, আর অ্যাম্পিয়ারটা এন এর উপরে চলে গেছে। এখন লগ এন পাওয়ার অ্যাম্পিয়ার ইকুয়াল, এখানে ওয়াই কমন, প্রত্যেকটার উপরে ওয়াই আছে, ওয়াই কমন হলে 1/x থাকে, প্লাস 1/z থাকে, 1 প্লাস 1/w। এখন এটাই হচ্ছে এখানে অ্যান্সার, এটা প্রমাণিত। এরপরে 2 ক, বার্ষিক 5% হারে সুদের ষান্মাসিক চক্রবৃদ্ধি 10,000 টাকা একটি সঞ্চয়ী হিসাব জমা রাখা হলো, বছর শেষে সুদ আসলে কত টাকা পাওয়া যাবে? তার মানে এখানে পি হচ্ছে এখানে আসল, তাহলে পি এখানে হচ্ছে পি সমান সমান হচ্ছে আসল, আর সমান সমান এখানে হচ্ছে হার, আর এন সমান সমান হচ্ছে সময়। তাহলে এখন সূত্র, যেহেতু এখানে ষান্মাসিকের সূত্রটা হলো সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই 2 পাওয়ার স্কয়ার। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দেবো। তাহলে পি এর মান এখানে 10,000, তারপরে এখানে 1 থাকবে 1, তাহলে যোগ, আর বলতে এখানে হার 5%, এখানে 2 আছে, 2 গুণ 2 অবস্থায়। তাহলে এখানে যদি আমরা এখানে 200 আসে, তো 200 যদি লসাগু করে, তাহলে এখানে উপরে 205 থাকে, 205 বা 200, যদি এখানে স্কয়ার আছে এই জন্য যদি এখানে স্কয়ার আছে এই জন্য 205/200 দুইবার গুণ করা হয়েছে, কারণ এখানে লসাগু করলে 205/200 আসে। তাহলে এখানে যদি স্কয়ার আছে তার মানে এখানে 2টা আছে, তাহলে এখানে 2টা শূন্য, এখানে 4টা শূন্য, তাহলে উপরে 4টা শূন্য কাটা যাবে। তাহলে 205, আর এখানে নিচে 2 আছে, এখানে 2 আছে, 2 2 4, আর উপরে 205 গুণন 205 গুণ দিয়ে 4 দিয়ে ভাগ দিলে এখানে আমরা পাচ্ছি 10,506.25। এটাই হচ্ছে এখানে অ্যান্সার। 2 নম্বরের খ, এখানে করিম ও রহিম আয়ের অনুপাত 3:4, তাদের ব্যয়ের অনুপাত 4:5। যদি করিমের সঞ্চয় তার আয়ের 1/4 হয়, তাহলে সঞ্চয়ের অনুপাত নির্ণয় করুন। ধরি করিম ও রহিমের আয় যথাক্রমে 3x ও 4x, এবং করিম ও রহিমের ব্যয় 4y ও 5y। তাদের সঞ্চয় যথাক্রমে, তাহলে সঞ্চয় করিম ও রহিম, তাহলে 3x থেকে 4x বাদ দিতে হবে, 4x থেকে 5y বাদ দিতে হবে। প্রশ্ন মতে যেহেতু এখানে বলছে করিমের সঞ্চয় তার আয়ের 1/4, তাহলে করিমের সঞ্চয়টা তার আয়ের হচ্ছে 1/4, মানে তার আয় যেটা 3x, তাহলে 1/4, তাহলে 3x/4। তাহলে এখানে আমরা আর গুণ করবো, আর গুণ করার পর এখানে যোগ বিয়োগ করলে এবার 3x বাদ দিলে এখানে হচ্ছে 9x, তাহলে এখানে x ঠিক থাকবে 16y, এটা 1 নং সমীকরণ। এখন 3x - 4y এটা অনুপাতে প্রকাশ করা হয়েছে, তারপরে এখানে তার মানে এখানে তাদের সঞ্চয় যথাক্রমে, তাদের সঞ্চয় রহিম করিমের সঞ্চয় এখানে অনুপাতে প্রকাশ করা হয়েছে। এখন এক্স এর মান এখানে বসে দেওয়া হয়েছে, বসানোর পর এখানে আমরা উপরে এখানে 3 9 কাটাকাটি করা হয়েছে, 3 3 9, তাহলে এখানে আমরা কাটাকাটি করি 3 3 9, তাহলে উপরে 16y/3 বিয়োগ 4y, আর নিচে হচ্ছে 4/64, নিচে 9 বিয়োগ 5y, তাহলে উপরে এখানে 3 আর এখানে 4y, নিচে 1 আছে, তার মানে 1 আর 3 লসাগু 3 হয়, তাহলে এখানে 16y মাইনাস এখানে 3 4 12y, আর এখানে 9, এখানে 5 এর নিচে 1 আছে, তাহলে 1 আর 9 লসাগু 9, তাহলে এখানে 9 9 ভাগ দিলে 1 আসে, তাহলে 64y/5 লং 45y। তাহলে এখন আমরা এই ভাগটাকে গুণ করে দেবো, গুণ করে দিলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গেলে এখানে কাটাকাটি করে 3 3 9, এখানে y কাটা, তাহলে উপরে 12 থাকে আর নিচে হচ্ছে 19। এটা হচ্ছে এখানে অ্যান্সার।
তিনের পর একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা 25 টাকা দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% লাভে যদি হয় তাহলে 110 টাকা, আর 10% ক্ষতিতে হলে 90 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি হচ্ছে, 110 থেকে 90 বাদ দিলে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য তার 100 টাকা ছিল। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে কম হবে এবং 25 টাকা বেশি হলে, তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 125 আছে, তাহলে 5 200 100, তাহলে 5 পয়সা হচ্ছে 125। এবার 3 নম্বর খ উৎপাদক বিশ্লেষণ, তাহলে 4a স্কয়ার প্লাস 1/4 a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তাহলে এখানে আমরা সাজাই নেব 4a স্কয়ার, তারপরে মাইনাসটা সামনে নিয়ে আসবো, প্লাস 1/4a স্কয়ার প্লাস 4a মাইনাস 1/a। এখানে সূত্র বসেন, সূত্র বানিয়ে নেব। তাহলে এখানে 2 উপর দিয়ে a স্কয়ার দিয়ে দেবো, তাহলে গুণ করলে আবার আগেরটা এসে, তাহলে a স্কয়ার মাইনাস 2 শুধু 2a যে এটা 2ab b হচ্ছে 1/2a 2ab। তাহলে এখানে আমরা যদি 2a 2 কাটা দিই তাহলে এখানে মাইনাস 2 শুধু থাকে, তাহলে প্লাস b স্কয়ার, এটা গুণ করলে আবার এটা হয়ে যায়, এটা গুণ করলে এটা হয়ে যায়। তাহলে এখানে প্লাস 2 যদি কমন হয়, 2 কমন হলে এখানে আমি ভিতরে পাচ্ছি 2a মাইনাস এখানে 1/2a, নিচে 2a, এখানে a আছে, এখানে 2a, কারণ হলো এই 2টা গুণ করলে আবার উপরে চলে যায়, উপরে 2 আর নিচে 2 কাটা দিলে আবার 1/a আসে। তাহলে এখানে সূত্র পরে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b অল স্কয়ার প্লাস 2 এখানে কমন যেটা এখানে দুইটার মধ্যে আমার এখানে দুইটা আছে, 2a মাইনাস 1/2a, এখানে যেটা স্কয়ার আছে দুইটা আছে, দুইটার মধ্যে আমি একটা কমন নিলে তাহলে বাকি আরেকটা এখানে থেকে যায়। তারপর এটা তো চলে গেছে কমন, তাহলে প্লাস 2টা এখানে বসে যাবে, তাহলে এটা এখানে হচ্ছে অ্যান্সার। 4 পর এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0 অসমতায় সমাধান করো। তাহলে এখানে আমরা মিডল টার্ম করব, তাহলে 3 2 6 আর 3x থেকে 3x আর 2x মিলে মাইনাস 5x হয়। তারপরে এখানে কমন নেব, কমন নেওয়ার পর দুটো কমনের মধ্যে একটা কমন আর বাকি আনকমনটা, তারপরে এখানে গ্রেটার দেন 0। অসমতাটি সত্য হবে যদি এখানে যেহেতু যদি এখানে দুটাই এখানে দুটাই হয় প্লাস হবে, নাহলে দুটাই মাইনাস হবে। তাহলে দুটা যদি প্লাস হয় তাহলে অসমতাটি হবে, তাহলে x মাইনাস 3 গ্রেটার দেন 0, x মাইনাস 2 গ্রেটার দেন 0, তাহলে দুটো যদি প্লাস হয় তাহলে এখানে আরেকটা হচ্ছে, তার মানে এটা দুটাই প্লাস হলে এটা হবে, আর দুটা যদি মাইনাস হয় তাহলে গ্রেটার দেনটা লেস দেন পরিবর্তন হয়ে যাবে, কারণ দুটো যদি মাইনাস হয়ে যায় তার মানে দুটো প্লাস আছে, প্লাস হলে চিহ্ন পরিবর্তন হবে না, আর যখন এখানে মাইনাস করবো তাহলে এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। তাহলে এখানে 1 নঙ্গে এখানে প্লাস, এই জন্য চিহ্ন পরিবর্তন নেই, 2 নম্বরে দুইটা মাইনাস করলে দুইটা চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি কাজ করি 1 নম্বরে, এই 1 নম্বরে যদি কাজ করি তাহলে এখানে আমরা পাচ্ছি x গ্রেটার দেন 3 আর x গ্রেটার দেন 2। তাহলে এই দুইটার মধ্যে এখন কোনটা নিব, এই দুইটার মধ্যে দেখতে হবে যে যদি আমি এখানে মান 3 বসাই এই সমীকরণটাতে, তা অসমতাটিতে, তাহলে এটা কিন্তু সিদ্ধ হয়, কিন্তু 2 বসালে এটা সিদ্ধ হয় না যদি 2 এর মান, কারণ x এর মানটা 3 থেকে ছোট হবে, তাহলে x এর মানটা 3 থেকে যদি ছোট বসায় তাহলে এটা সিদ্ধ হয়, কিন্তু x এর মানটা 2 এর থেকে যদি আমি বেশি বসাই তাহলে এটা সিদ্ধ হবে না। তাহলে এখানে আমাদের এখানে যে x গ্রেটার দেন 3, তার মানে x এর মানটা 3 থেকে বড় হবে, তার মানে এখানে 2 নম্বরে দুইটা মাইনাস করি তাহলে এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে লেস দেন হয়ে যাবে। তাহলে একটা আসছে x লেস দেন 3 আর একটা আসছে x লেস দেন 2। তাহলে এটার মধ্যে x লেস দেন 2টা নিতে হবে, x লেস দেন 2, কারণ x এর মানটা 2 এর থেকে এখানে ছোট, 2 এর থেকে ছোট বসে তাহলে এই অসমতাটি সিদ্ধ হবে। তাহলে এখানে আমরা নির্ণয় সমাধান পাচ্ছি, একটা হচ্ছে x লেস দেন 2, একটা হচ্ছে x গ্রেটার দেন 3, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 4 খ সমাধান করুন, তাহলে y ইন্টু 3 প্লাস এক্স ইকুয়াল এক্স ইন্টু 6 প্লাস ওয়াই, এবং 3 ইন্টু 3 প্লাস এক্স ইকুয়াল 5 ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে একবার প্রথমে আমরা এটা নেব, তাহলে এখানে আমরা গুণ করে দেবো, গুণ করলে এখানে 3y প্লাস এক্স ওয়াই ইকুয়াল 6x প্লাস এক্স ওয়াই পাচ্ছি। তাহলে এখানে এক্সগুলোকে এখন সমান চিহ্ন এক পাশে সবগুলোকে নিয়ে আসবো, ইকুয়াল 0 হবে।
তারপরে এখানে কাটাকাটি করা যায়, তার মানে প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কাটা যায়, তাহলে এখানে 6x মাইনাস 3y থাকে ইকুয়াল 0। তারপরে এখানে আমরা যদি উভয় পাশে এখানে যদি আমরা 3 কমন নেই, তাহলে 3 কমনের ভিতরে 2x মাইনাস এখানে y থাকে আর 3টার সমাধান 0 সাথে ভাগ হয়, তার মানে 3 উঠে যায়। এরপরে পরেরটাতে আসি, গুণ করে দেবো, গুণ করে দিয়ে সবগুলো এখানে সংখ্যাগুলো এক পাশে নেব এবং হচ্ছে চলকগুলো এক পাশে নেব, তাহলে এখানে 3x মাইনাস 5y ইকুয়াল হচ্ছে মাইনাস 14, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 নং সঙ্গে 5 গুণ এবং 2 নং 5 গুণ করে 2 নং সাথে বিয়োগ করব, তাহলে 5 গুণ করার পর আমরা এখানে বিয়োগ যেহেতু করবো, বিয়োগ করলে এখানে নিচের চিহ্নগুলো পাল্টে যাবে, তার মানে 3x এর সাথে প্লাস ছিল মাইনাস হবে, এখানে মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাসে প্লাস হবে। তাহলে এখানে আমরা যদি 10 থেকে 3 বাদে 7x হয়, এখানে এটা কাটাকাটি করা যায়, তাহলে 5x মাইনাস 5x প্লাস হবে কাটা, তাহলে x ঠিক থাকবে, এখানে 7 গুণ 14 আসে এখানে। তাহলে x এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণ বসালে আমরা y-টা ঠিক রাখবো, y-টা সমাধান অবশ্য পার করে গেলে এখানে প্লাস y হয়ে যাবে, তার এখানে থাকে 4, তাহলে এখানে নির্ণয় সমাধান x y সমস্যা 2 আর হচ্ছে 4। এবারে 5 নম্বর ক হচ্ছে সূচক 5 ইন্টু 3 পাওয়ার m মাইনাস 9 ইন্টু 3 পাওয়ার m মাইনাস 1, নিচে 3 পাওয়ার m মাইনাস 3 পাওয়ার m মাইনাস 1। তাহলে এখন এখানে 5 থাকবে ইন্টু 3 পাওয়ার m মাইনাস এখানে 3 3 9 ইন্টু 3 পাওয়ার m মাইনাস 1, নিচে 3 পাওয়ার m মাইনাস 3 উপর পাওয়ার m ইন্টু 3 উপর ইনভার্স 1। কারণ হলো দুইটা 3 এর মধ্যে যদি আমরা একটা 3 নেই, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, m যোগ মাইনাস, তাহলে মাইনাস প্লাস এখানে আবার মাইনাস 1 হচ্ছে। তারপরে একইভাবে উপরে আমরা এখানে 3m মাইনাস 1টাকে আলাদা করে নিয়েছি, 3m ইন্টু 3 ইনভার্স 1। তারপরে এখানে উপরে 3m কমন নিলাম, তাহলে 5 মাইনাস 3 থাকে, নিচে 3m কমন নিলে 2 বাই, কারণ লসাগু করলে 2/3 আসে, তাহলে এখানে 3m কাটা যায়, তাহলে উপরে 2 নিচে আছে 2/3। তারপর এখানে এই ভাগটাকে আমাকে গুণ করে দিলাম, তাহলে 2 ঠিক থাকবে, তাহলে গুণন ভাগটা উল্টে গিয়ে নিচে ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 3/2 আসবে, 2 কাটা যায়, 3 অ্যান্সার। এবারে 5 খ নাম্বার হচ্ছে log 10 পাওয়ার x ইকুয়াল মাইনাস 3, তাহলে এখানে মাইনাস 3টা x এর জায়গায় আসবে আর এক্সটা মাইনাস 3 জায়গায় আসবে, তাহলে এখানে 10 এর উপর মাইনাস 3 পাচ্ছি পাওয়ার, তাহলে এখানে ইনভার্স যেহেতু আছে তাহলে 1 বাই নিচে 10 পাওয়ার 3, তাহলে 10টা 3 গুণ করলে 3টা 10 গুণ করলে আমাদের এখানে আছে 1000, তাহলে 1কে আবার 1000 দিয়ে ভাগ করলে 0.001, এটা আছে অ্যান্সার। ধারার অঙ্ক, একটি সমান্তর ধারার p-তম পদটি q এবং q-তম পদটি p, দেখাও যে r-তম পদটি p প্লাস q মাইনাস r এবং p প্লাস q-তম পদটি শূন্য হবে। মনে করি ধারাটির প্রথম পদ a, সাধারণ অন্তর d, প্রশ্ন মধ্যে p-তম পদ a প্লাস p মাইনাস 1 ইন্টু d ইকুয়াল q এবং q-তম পদ a প্লাস q মাইনাস 1 d ইকুয়াল p। তাহলে এটা 1 নং সমীকরণ, 2 নং 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করার পর এখানে সব বিয়োগ করানো হলো, এখানে বিয়োগ করার পর 1 প্লাস p মাইনাস 1 d মাইনাস, যেহেতু এখানে বিয়োগ করেছি, বিয়োগ করে তাহলে এখানে ভিতরের চিহ্নগুলো পরের 2 নং সমীকরণের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে a প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানে q মাইনাস p, তাহলে q মাইনাস p হবে যদি বিয়োগ করা হয়েছে। এখন এখানে মাইনাসে আর হচ্ছে প্লাসে কাটা যায়, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, কারণ d এখানে তাহলে এখানে যেটা আমরা হচ্ছে p মাইনাস 1 ইন্টু d আর এখানে মাইনাস q মাইনাস 1 ইন্টু d, তাহলে এখানে আমরা যদি এখানে গুণ করে দিই, গুণ করার পর আমরা এক সময় এটা ফলাফলটা পাবো যে p মাইনাস q ইন্টু d, আর এখানে q মাইনাস p যেটা আছে সেটা যদি মাইনাস পিটা সামনে নেই, মাইনাস পিটা যদি সামনে নেই তাহলে মাইনাস পি এসছে, ভিতরে প্লাস কিউ এসছে, আবার মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ হয়ে যাচ্ছে, তবে এই মাইনাস তাহলে পি মাইনাস কিউ আর এই পাশে পি মাইনাস কিউ
কাটা যাবে, কাটা গেলে তাহলে এখানে -1 থাকবে, ডি এর মানটা হচ্ছে -1 থাকবে। তাহলে এখানে ডি এর মান, তার মানে ডি এর মান যে -1, তাহলে ডি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে যখন বসাবো তখন যেটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন তাহলে এ এর মান পাচ্ছি, এ এর মান, এটা আমরা এ এর মান পেলাম। তাহলে এ এর মান, তাহলে আতম পদ বসালাম, আতম বসে এ এর মান বসাই দিলাম, এখানে এ এর মান বসাই দিলাম, ডি এর মান বসে তারপরে এখানে গুণ করলাম, গুণ করার পর এখানে প্রমাণিত, তার মানে এটার মান যেহেতু এখানে বলছে আতম পদের সমষ্টি এত, তো এটা আমরা পেয়েছি। এরপরে পি প্লাস কিউতম পদ, পি প্লাস কিউতম পদটি 0 হবে, যদি 0 হবে তবে এখানে পি প্লাস কিউ আমরা সূত্র বসালাম, সূত্র বসার পর মান বসাতে, এর মান বসাতেছি, তারপর এখানে ডি এর মান বসা দেওয়া হয়েছে, ডি এর মান বসা দেওয়ার পর এখানে 0 আসতেছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এবারে 8 নম্বর হচ্ছে 3, 4 ও 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট 3টি ছোট ঘনক গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ছোট ঘনকগুলোর সমগ্র তলের ক্ষেত্রফল ও বড় ঘনকগুলোর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে। প্রথম ঘনক হচ্ছে 3 সেন্টিমিটার এবং প্রথম সমগ্র ক্ষেত্রফল হবে, তাহলে এখানে ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6a², তাহলে a² মানে তাহলে 3 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 54 সেন্টিমিটার। দ্বিতীয় ঘনকের ধার তাহলে 4 সেন্টিমিটার, তাহলে এখানে ক্ষেত্রফল হবে এখানে 96। তৃতীয় ঘনকের যেহেতু ধার দেওয়া আছে 5, এখানে ক্ষেত্রফল হবে 150 বর্গ সেন্টিমিটার। তাহলে সব ক্ষেত্রফলগুলো আমরা যোগ করব, যোগ করলে এখানে পাচ্ছি, তাহলে ছোট ঘনকের ক্ষেত্রফল পাচ্ছি 300 বর্গ সেন্টিমিটার। এখন বড় ঘনকের ধার যেহেতু এ ধরলাম, এ 4 সেন্টিমিটার, এর আয়তন হবে, আয়তন মানে এখানে ঘন 3 পাওয়ার 3 হবে, তাহলে ঘন বের করতে গেলে সবগুলো পাওয়ারের উপর 3 দিতে হবে, তো 3 দিয়ে ইকুয়াল হচ্ছে a পাওয়ার 3। তাহলে এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এ এর মানটা বের করে নেওয়া। তাহলে এ এর মান যখন আমরা বের করবো তখন বড় ঘনকের সমগ্রতার ক্ষেত্রফল এখানে আমরা বের করে ফেলবো 6a² করে, তাহলে 216 আসে। তাহলে ছোট ঘনকের ক্ষেত্রফল অনুপাত বড় ঘরের ক্ষেত্রফল, বড় ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 300/216। তাহলে এখানে আমরা কাটাকাটি করবো, তাহলে 25/18 পাচ্ছি, এটা অ্যান্সার। 9 নম্বর, একজন ব্যক্তির 10 জন বন্ধু আছেন, তাদের মধ্যে 4 জন অনাত্মীয়, তাহলে 4 জন অনাত্মীয় হলে 6 জন হচ্ছে আত্মীয়। তিনি কত প্রকারের 7 জন বন্ধুকে নিয়ন্ত্রণ করতে পারেন যাদের মধ্যে 4 জন আত্মীয় থাকবেন। তাহলে মোট বন্ধু 10 জন, অনাত্মীয় 4 জন, তাহলে আত্মীয় হচ্ছে তার 6 জন, নিমন্ত্রণ করেছেন 7 জনকে, তাহলে আত্মীয় থাকবে 4 জন। তাহলে এখানে 6 জনের মধ্যে আত্মীয় হচ্ছে 4 জন থাকবে, গুণন যেহেতু 10 জন 6 জনের মধ্যে 4 জন থাকে, আর বাকি 4 জনের মধ্যে বাকি থাকবে 3 জন, 3 জন নিতে হবে। তাহলে 6 জনের মধ্যে 4 জন যদি নেয় তাহলে বাকি 4 জনের মধ্যে 3 জন নিতে হবে, তাহলে 4 আর 3 7 জন হচ্ছে। তাহলে এটা কম্বিনেশন করবো, কম্বিনেশন সূত্র হচ্ছে উপরে 6 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, তারপরে 6 - 4 ফ্যাক্টরিয়াল, একইভাবে এটাও করবো, পরে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করার পরে এখানে আমাদের আসছে 60। একটি দেওয়ালের শীর্ষবিন্দু থেকে একটি ভূমিতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে অন্য একটি বড় প্রথম রডের ভূমির স্পর্শ বিন্দু হতে 42 ফুট পেছনে ভূমিতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করুন। তাহলে এখানে যে এসি দেওয়াল, তার মানে এখানে এ বি সি, এখানে বিডি এখানে পার্থক্য করে 42 ডিগ্রি, আর ডিসি হচ্ছে এক্স, প্রথমে কোণটা 25 ডিগ্রি, তারপর এটা 35 ডিগ্রি। তাহলে এখানে মনে করি খুঁটির উচ্চতা হচ্ছে এইচ। প্রথমত ডি বিন্দু 42 ফুট পিছনে গেল, ভূমিতে 60 ডিগ্রি এবং 45 উৎপন্ন করলো, তাহলে কোণ এডিসি 60 ডিগ্রি, এবিসি 45 ডিগ্রি, বিডি হচ্ছে 42 ফুট, তাহলে ডিসি হচ্ছে এক্স, তাহলে ত্রিভুজ এডিসি এর সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে সমকোণী টেরা লম্বাভূত এসি বাই ডিসি 60 ডিগ্রি, tan 60/3, তাহলে এখানে এইচ এর মান হচ্ছে √3x পাচ্ছি। তাহলে এখানে আবার এ বিসি সমকোণী ত্রিভুজ, তাহলে এস সমকোণী যেহেতু ত্রিভুজ, তাহলে এখানে টেরা লম্বাভূত এসি বাই বিসি, tan 45 ডিগ্রি হচ্ছে 1, তাহলে এখানে এসির মান হচ্ছে এইচ, তারপরে এখানে বিডি সমান হচ্ছে 42 আর ডিসি সমান হচ্ছে এক্স। তাহলে এখানে আগুন করবো, এস এর মান পাবো, তাহলে এখানে এইচ এর মানটা এখানে বসাই দেবো, এস এর মান হচ্ছে 3x, তারপরে 42 প্লাস এক্স, তারপরে এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে এখানে এক্স কমন হলে 3 - 1, তাহলে 42 আসে, এখানে কাজ করলে আমাদের এটা আসতেছে, অতএব তার উচ্চতা বের হলো এইচ এর মান, তাহলে এখানে উচ্চতা এটা হচ্ছে 99.36, এটা হচ্ছে অ্যান্সার। এখানে হচ্ছে একটি ক্লাসে 25 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে 12 জন অর্থনীতি পাঠ করে, 8 জন অর্থনীতি পাঠ করে কিন্তু সমাজবিজ্ঞান পাঠ করে না। কতজন অর্থনীতি ও সমাজবিজ্ঞান পাঠ করে এবং কতজন সমাজবিজ্ঞান পাঠ করে কিন্তু অর্থনীতি পাঠ করে না। তাহলে এখানে উভয় কিন্তু 4 জন করে,
তাহলে এ হচ্ছে অর্থনীতি 8 জন করে, আর বি হচ্ছে সমাজবিজ্ঞান 9 জন করে। তাহলে মোট শিক্ষার্থী 25 জন, অর্থনীতি পরে 12 জন, শুধু অর্থনীতি পরে 8 জন, সমাজ অর্থনীতি উভয় পরে হচ্ছে 12 থেকে 8 তাহলে 4 জন। তাহলে সমাজবিজ্ঞানে পাঠ করে 25 থেকে 12 বাদ দেবো, তাহলে এখানে 13 জন। শুধু সমাজবিজ্ঞান পাঠ করে 13 থেকে 4 বাদ দেবো, যদি উভয় 4 আর যোগ 4 জন, তার মানে এখানে 9 জন আর 4 জন, তার মানে 13 মানে যারা উভয়টাও এখানে যোগ দিতে হবে, তাহলে এখানে 13 জন হচ্ছে। 12 নম্বর হচ্ছে একজন ঠিকাদার প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা 2/3 এবং ইলেকট্রনিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটি কাজ পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তবে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা কত? মনে করি প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা হচ্ছে ইলেকট্রনিক কাজের চুক্তি হচ্ছে বি। তো শর্ত মতো পি এ হচ্ছে 2/3 আর পি বি সমান এত, তাহলে পি বি সমান হচ্ছে, তাহলে পি বি যদি আমি বের করতে চাই, তাহলে এখানে 1 থেকে যদি এখানে প্রাইম আছে, এ প্রাইম থাকলে প্রাইমটা যখন উঠে যাবে তখন 1 মাইনাস এটা আসবে, এটা সূত্র। তাহলে এখানে আমরা 4/9 পাচ্ছি। তাহলে এখানে ইউনিয়ন মানে লসাগু এখানে 4/5 আসে, আর এখানে গোসাগুটা কত বের করতে হবে, তাহলে এখানে আমরা যদি লসাগু দিয়ে আমরা এখানে গোসাগুর মানটা বের করে নেব, তাহলে এটা মান বের করবো। তাহলে এখানে লসাগুর মানটা বসে দিলাম, তাহলে বসে দিলে এখানে গোসাগুর মানটা আমি পাচ্ছি। তাহলে এখানে কাজ করলে আমরা 14/45, তো উভয় কাজে চুক্তি পাওয়ার সম্ভাবনা 14/45। 7 নম্বরটা হচ্ছে এখানে y = 3x + 4 এবং y = -3x + 10 এবং y = 2 সমীকরণে তিনটি একটি ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে এখানে y এর মান এটা 1 নং, 2 নং, 3 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে, তাহলে এখানে আমরা 1 ও 2 নং সমীকরণ এখানে যোগ করব। তাহলে এখানে 3x + 3 - 3 কাটা যায়, তাহলে 2y = 7। তো y মানে 1 নং সমীকরণ বসাই, তাহলে বসাইলাম, তাহলে a এর মানটা আমরা পেলাম 1.7। তো 2 এবং 3 নং সমীকরণ হচ্ছে 2 নং সমীকরণ, তাহলে এখানে y এর মান 2 আছে, y এর মানটা শুধু আমরা 2 নং সমীকরণ বসাই আমরা b এর মান পাচ্ছি 8/3, 2। এরপর হচ্ছে 1 ও 3 নং সমীকরণ হতে y এর মান এখানে 2 দেওয়া আছে, তাহলে y এর মানটা আমরা 1 নং সমীকরণ বসাই, এখানে হচ্ছে এর মান হচ্ছে -2/3, 4। এর মান পেয়েছি b এর মান এবং c এর মান। তাহলে এখানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যদি বের করতে, এখানে সূত্রটা হচ্ছে হাফ মডুলাস। তাহলে এখানে হাফ যখন, যেহেতু আমরা a নিব প্রথমেরটা, তাহলে a নিলে a এর হচ্ছে 1 নিতে হবে, 1 আর BC তার মানে 2, এরপরে অংশ 2 এখানে বিয়োগ করে দিতে হবে, তারপরে যোগ দিতে হবে, এরপরে b নিব, b নিলে হচ্ছে এটা 8/3 নিব, তাহলে b নিলে এখানে CD নিতে হবে, তাহলে CD হচ্ছে c এর হচ্ছে 2 আর হচ্ছে CA নিতে হবে, তাহলে 2 আর এখানে 7 বিয়োগ করে দিতে হবে প্লাস, এবার C নিব, C নিলে -2/3 নিব, C নিলে তাহলে এখানে AC নিতে হবে, A হচ্ছে 7, C হচ্ছে 2 বিয়োগ করে দিতে হবে গুণ অবস্থায়। তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে মডুলাস ক্লোজ, তারপর এখানে হাফ, তারপরে এখানে আসলে 0 আসে, কিছু আসে না, তাহলে 8/3 গুণ, এটা আসবে বিয়োগ, এটা যোগ, এখানে যদি এখানে মাইনাস আছে মাইনাস, তারপরে এটার সাথে এটা গুণ অবস্থা থাকবে। তারপরে এখানে মডুলাসগুলো এখানে রসাও করবো, তার মডুলাসের কারণে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সবসময় ধনাত্মক মান আসবে। তারপরে এখানে 50 25/3, এখানে আমরা যদি ভাগ করি, তাহলে এটা 8 3/1 আসে, এটা আনসার।